নমস্কার, আমি কবিতার করতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে আমরা সকলের নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের প্রত্যেকের প্রিয় রুনাদি, পরশ পাথর চ্যানেলের রুনাদি দিয়েছে। আমি একমাত্র দিদির ভিডিওটাই সকালে দেখেছি, তো তারপর থেকে সেভাবে সময় পাইনি। আজকের বিষয়টাকে বলিনি যে খুব সুন্দর রুনাদির একটা মন আছে, দিদির ভিডিওতে বলেছে। সত্যি এটা ভাববার মতো একটা মন থাকাটাও না অনেকটা জরুরি আমাদের সমাজের পক্ষে। সেটা হচ্ছে, বিষয়টা বললেই বুঝতে পারবেন যে আমরা বয়স অনুযায়ী না মানুষকে অনেক সময় সম্বোধন করি না। তো সেটা কি ঠিক? আমি একটু বিষয়টা বুঝিয়ে বলি। দিদি মানে রঞ্জনাদি পুরোটাই বলেছে তার ভিডিওতে। আমি আর কারোরটা এখনও দেখে ওঠার সময় পাইনি। আর এই সবে প্রায় 10টা বাজতে চলেছে, বাড়ি ফিরলাম। আর বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় বাজারে গিয়ে সবজি আলি দেখলেই আমরা মাসি বলি। যারা আমাদের হেল্পিং হ্যান্ড আসে বাড়িতে তাদেরকেও আমরা মাসি বলি, হয়তো তারা বয়সে অনেকটা ছোট। আবার অনেক সময় একটুখানি মানে যারা আর কি রিক্সা চালক বা ভ্যান চালক বা সবজি বিক্রেতা, তাদেরকে অনেক সময় কাকু বলি, দাদা না বলে। তো এইগুলো কি ঠিক? এটাই বলতে চেয়েছে। আমার কাছে মনে হয় যে দিদি যেটা নিজের ক্ষেত্রে বলছিল, আমারও সম্বোধন করাটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আমার থেকে ছোট কেউ যদি আমার নাম ধরেও ডাকে, তো প্রথম না আমার এই ব্যাপারটা ছিল। আমার এইটা বলতে গিয়ে এই মুহূর্তে মনে পড়লো, একবার এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল আমার সাথে। আমি আগে বলিনি যেটা বলছি। আমার তাতেও কিছু যায় আসে না, কেউ যদি আমাকে ঠাকুমা, দিদিমা, আন্টি বলে ডাকে তাতেও কিছু যায় আসে না। এরকম দুটো ইনসিডেন্ট ঘটেছিল, যে ইনসিডেন্টটায় আমি চেঞ্জ হয়েছি। প্রথম ইনসিডেন্ট হচ্ছে যে প্রথম যখন মানে আর কি আমার মানে চাকরি জীবনে আর কি চাকরি স্টার্ট করছি, তো তখন হ্যাঁ একজনের সাথে আমার মানে আর কি ওই তারই থ্রুতে আর কি আমি চাকরি মানে ওই এজেন্সি থাকে না, মানে কী বলে ওটাকে, রিক্রুটমেন্ট এজেন্সি আর কি। তো সেরকম একটি ছেলের সাথে কথা হতো ওই ফোনেরই থ্রুতে আর কি। তো সে প্রথমে না আমাকে তুই তুই করে বলতো, ওটা না আমার একটু কিরকম গায়ে লাগতো। তো আমাকে না দেখে না জেনে, তখন তো এসব হোয়াটসঅ্যাপ বা কিছু ছিল না। তো ওই মাঝে মাঝে মানে ফোন করতো, ওই কাজের জন্যই ফোন করতো। তো আমার একটু না অদ্ভুত লাগতো যে এরকম করে তুই তুই করে সম্বোধন করাটা। তো যাই হোক, তার পরবর্তী সময়ে আমি চাকরি জীবনে ঢুকে দেখেছি ওখানে সবাই সবাইকে তুই বলে, ওখানে খুব একটা কিছু যায় আসে না। তো ওই ওই ইগোটা আমার ওইভাবে ভেঙেছে প্রথম। আর আমি মেট্রোতে একবার লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, ওই যে আমি এই ইনসিডেন্টটা অনেকবার বলেছি। এতটা মোটা হয়ে গেছিলাম, বেশ বড় একটা ছেলে আমাকে আন্টি একটুখানি সর এরকম একটা কিছু বলেছিল। তো আমার মানে আমি অনেক ছোটোবেলা থেকে, আমি যখন ক্লাস 3-4 পড়ি তখন থেকে আমি আন্টি হয়ে গেছি। মানে আমার দাদা দিদিরা আমার থেকে এতটাই বড়, মানে তাদের ছেলেমেয়েরা আমার থেকে খুব বেশি ছোট না। তো ওই রকমই মানে আমি তাদের থেকে হয়তো 7-8 বছরের বড় আর কি। তো আমি অনেক দিনই আন্টি হয়ে গেছি, ছোটোবেলা থেকেই ডাকটা শুনতে অভ্যস্ত। কিন্তু আমি চট করে আমার একটা অপরিচিত ছেলের কাছে, আসলে চেহারাটা এতটাই ভারী হয়ে গেছিলো, তো যার ফলে আমার মনে হলো যে না, আমার ঘুরে দাঁড়ানো উচিত। আন্টি বলেছে বলে আমার খারাপ লাগেনি, কিন্তু আমার মনে হয়েছে যে না, আমার চেহারাটা মানে আমি যদি সুস্থতায় না ফিরে আসি, তো শুধু বাইরের সৌন্দর্য নয়, অনেক শারীরিক প্রবলেমও হয়। তো তার ফলে আমি যোগা শিখলাম বা নিজেকে চেঞ্জ করলাম। আমার ওই ওই যে বললাম যে এইভাবে না আমার দুটো ইগো ওইভাবে আর কি ভেঙেছিল, যে চাকরি জীবনে ঢুকে দেখেছি যে ওখানে বেশিরভাগই তুই তুই আমাদের মানে অ্যাটলিস্ট দিদি যেমন দিল্লির কথা বলছিল, ওখানে সবাই সবার নাম ধরে ডাকে, এখানেও আমাদের না বেশিরভাগ তুই সম্বোধনটা করা হয় আর কি।
বা তুমি বা আপনি, সেটা বসকে হয়তো বলা হয়, কিন্তু কলিগরা মোটামুটি তুই করেই কথা বলে, যতই ছোট হোক বা বড় হোক। তো প্রথম প্রথম ওই ছেলেটার কথাটা আমার ভীষণ অদ্ভুত লাগতো। তারপরে দেখলাম যে না, আমি ঠিক নয় আর কি। তো এইরকমই আর কি। তো বাজারে ওই রেসপেক্ট তো অবশ্যই সব মানুষকে রেসপেক্ট দিতে হয়। আমি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের বলেই দিই নামটা, ইহজগতে আর নেই, ঋতুপর্ণ ঘোষ। আমি তাকে দেখেছিলাম যে সবাইকে, মানে সুপ্রিয়া দেবীকেও, মানে তখন মানে তার থেকে সে কত বড় আর কি, তুই তুই করে বলছে, মানে ওটা ওনার আর কি এই ছিল আর কি, সবাইকেই উনি তুই বলতো। তো ওটা ওনার একটা নিজস্ব স্টাইল ছিল। নাম ধরে ডাকাটা, যেমন বললাম যে ছোট হোক বড় হোক, এটা কর্পোরেটে নাম ধরে ডেকে তারপরে অনেক সময় তুই তুই করে বলা হয়। তো আমার কাছে এখন মানে এতটা দিন পেরিয়ে এসেছি, কিছুই আর ম্যাটার করে না। তুই বলুক, তুমি বলুক, আপনি বলুক, কিন্তু হ্যাঁ, রেসপেক্ট দেওয়ার যেখানে ব্যাপার, আমার যখন মনে হচ্ছে যে মানুষটাকে, যেমন বাজারে সবজি বিক্রেতা বা আমি একটুখানি আপনি, আগে আপনি ব্যাপারটা আমার মধ্যে ছিল, সবাইকে আপনি বলতাম। এখন আবার দেখছি যে একটু তুমি তুমি করে বলি। যাই হোক, জীবনের পরিস্থিতি চেঞ্জ হয় অনেক ক্ষেত্রেই। কিন্তু সবার রেসপেক্ট সবার কাছে অবশ্যই সবসময়, মানে ওই একটা আমাদের মাথায় প্রিন্ট হয়ে আছে আর কি, বাজারে সবজি বিক্রি করছে মানেই মাসি, বা আমার বাড়িতে হেল্প করতে আমাকে এসছে বলেই তাকে মাসি বলতে হবে। তো আমি এই সংস্কারগুলো মানি না। আমি মানে বয়স অনুযায়ী তাদেরকে সম্বোধন করি, কিন্তু আমি এখানে পুরো টোটাল ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, যাকে যার যোগ্য সম্মান সেটা দিই। আর ইভেন তাদেরকে আমার প্রণাম করতেও কিন্তু আমার অন্তরাত্মায় বাধে না, আমি এইটুকু বলতে পারি। তো এটা আমি আমার মায়ের থেকেই শিখেছি। আমার মা ছোটোবেলা থেকেই শিখিয়েছিল যে কোনো কাউকেই প্রণাম করা যায়, সে যদি বয়সে বড় হয়, যে কোনো কাউকে মানে প্রণাম করা যেতে পারে। তো এইগুলো আপাতত আমার লাইফে আর কোনো ম্যাটার করে না। তো ওটাই, যতদিন ইগোটাকে মধ্যে রাখবো ততদিনই ওটা কাজ করবে। যেদিন বুঝতে পারবো, পরিস্থিতি বুঝতে পারবো, সেদিন আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে যাকে যেই যার যোগ্য রেসপেক্ট সেটা অবশ্যই দেব। আর খুব সুন্দর আলোচনা, মানে ভালো লাগলো বলে কথাটা। ওই কিছু পুরনো কথা না ভেতর থেকে উঠে আসে অনেক সময়। তো আজকেও উঠে এলো, ভুলেই গেছিলাম এই কথাটা আমি। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।